ডাউন তিরুপতি এক্সপ্রেসে ধাক্কা আরেকটি ট্রেনের। হাওড়ার পদ্মপুকুরে লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেন। সেই ছবি, এক্সক্লুসিভ ছবি টিভি9 বাংলার পর্দায় দেখছেন দর্শকরা। আমাদের প্রতিনিধি সুব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুব্রত, কি ঘটেছে এবং এখন কি পরিস্থিতি? একেবারে দেখো, দক্ষিণ পূর্ব রেলের পদ্মপুকুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেনের তিনটি বগি। রেল সূত্রে যেটা জানা যাচ্ছে, পদ্মপুকুর রেল ইয়ার্ডের কাছে খালি একটি ট্রেন যাচ্ছিল, যেটি হচ্ছে ডাউন তিরুপতি এক্সপ্রেস, এবং সেটি রেল ইয়ার্ড হয়ে শালিমার যাচ্ছিল। এবং সেই ট্রেনটি যখন দাঁড়িয়েছিল, পেছন থেকে সিগন্যাল মিস করে অন্য একটি পার্সেল কার অর্থাৎ পার্সেল ট্রেন যে পেছন থেকে ধাক্কা মারাতে তার একটি বগি লাইনচ্যুত হয়, এবং তিরুপতি যে ডাউন তিরুপতি এক্সপ্রেস ছিল তার দুটি বগি লাইনচ্যুত হয়। ফলত তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের ওই শাখায় কিন্তু বেশ কয়েক ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ইঞ্জিনিয়াররা এখন ঘটনাস্থলে গিয়েছেন এবং ট্রেনটিকে লাইনে তোলার কাজ ইতিমধ্যেই চলছে। সুব্রত, ট্রেনের মধ্যে কি কেউ ছিলেন? দেখো, একেবারেই দুটি ট্রেনই কিন্তু খালি ট্রেন ছিল, এবং দুটি ট্রেনই রেল ইয়ার্ডে যাচ্ছিল। ভাগ্যক্রমে রেলের মধ্যে কেউ ছিল না, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ফলে খালি ট্রেন দুটোই কিন্তু লাইনচ্যুত হয়েছে তিনটি বগি। এখন কি পরিস্থিতি, মানে রেল পরিষেবা স্বাভাবিক হতে কি সময় লাগবে? দেখো, এখনো পর্যন্ত রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন ইঞ্জিনিয়াররা তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে। হাইড্রোলিক ক্রেন আনা হয়েছে এবং সেগুলো দিয়ে ট্রেনটিকে আবার লাইনে তুলে রেল ইয়ার্ডে পাঠানোর কাজ ইতিমধ্যেই চলছে। কতক্ষণ সময় লাগতে পারে আনুমানিক কিছু বলছেন রেলকর্মীরা? দেখো, আমরা রেল আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে এখনো বেশ কিছুক্ষণ সময় লাগবে, যার ফলে ট্রেন চলাচল এখনো ব্যাহত রয়েছে। পরবর্তীকালে বেশ কিছুক্ষণ সময়ের পর কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হবে, এমনটাই কিন্তু রেল সূত্রে জানা গিয়েছে। তুমি সঙ্গে থাকো সুব্রত, আমি আবারও তোমার কাছে আসবো। এই মুহূর্তে বড় খবর, হাওড়ায় রেল দুর্ঘটনা। ডাউন তিরুপতি এক্সপ্রেসে ধাক্কা আরেকটি ট্রেনের। হাওড়ার পদ্মপুকুরে লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেন রেল ইয়ার্ডের দিকে যাওয়ার সময়। মানে যেটা সত্যিকারই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে এতটাই একটার পর একটা রেল দুর্ঘটনা হয়েছে, যেটা চিন্তার বিষয় ছিল যে ট্রেনের ভিতরে কেউ ছিল কিনা। দুটো ট্রেনই কিন্তু ফাঁকা ছিল, তাই কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। রেল ইয়ার্ডের দিকে যাওয়ার সময় প্রথমে লাইনচ্যুত হয় ডাউন তিরুপতি এক্সপ্রেসের কয়েকটি কামরা। পিছনেই আসছিল আরেকটি পার্সেল কার, সেটিও তিরুপতি এক্সপ্রেসের পিছন থেকে ধাক্কা মারে দুটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এবং আবারও বলছি, বারবার করে যেটা স্বস্তির খবর, এই দুটি ট্রেনের ভিতরে কেউ না থাকার ফলে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। কিন্তু এখনো রেল পরিষেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। লাইনচ্যুত যে দুটি ট্রেন হয়েছে সেই দুটিকে মানে একদম সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ইতিমধ্যে রেলের তরফ থেকে শুরু হয়েছে। সেটা ওরা বলছেন।